চারিদিকে অন্যান্য দলগুলোকে ভাঙানো হচ্ছে, ভয় দেখিয়ে কংগ্রেসকে, কংগ্রেসের নেতাদেরকে, কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিকে ভেঙে চুড়ে লুট করে সব দিল্লিতে, কলকাতায় দিদির সামনে হাজির করা হবে। দেখো আমরা কত বড় পালোয়ার সব চলে এসেছি। খাবারের অভাব নাই, ডিমের অভাব নাই, ভাতের অভাব নাই, মাছ মাংসের অভাব নাই, গাড়ির অভাব নাই, বাকি যেগুলো লাগে আনন্দ ফুর্তি করতে কিছুই অভাব রাখেনি। তো শহীদ দিবসের নামে দিদি 21 জুলাইটাকে এই বাংলার তৃণমূলের পিকনিক দিবসে রূপান্তরিত করেছে। খাটুল্লা আপনারা জানেন যে খোকাবাবুর সঙ্গে দিদি ভাইয়ের কখনো নরম সম্পর্ক, কখনো গরম সম্পর্ক হতে আমরা দেখি। দিদি ভাই পুরনো লোকদেরকে খাতির করতে চাই, খোকাবাবু নয়া জমানার নেতা হয়ে দিদির জায়গাটা দখল করতে চায়। খোকাবাবুর এখন ধারণা হয়েছে এই বাংলায় তিনি সব পেরেছেন। তিনি বিধানসভায় জয়ী করেছেন দলকে, লোকসভায় জয়ী করেছেন, খামোকা কৃতিত্ব মমতা ব্যানার্জি পেয়ে যাচ্ছে। সেইখান থেকে খোকাবাবুর একটা আক্রোশ হতেই পারে, যেটা রাজনীতির স্বাভাবিক। রাজনীতি তো কাউকে খাতির করছে না বাংলায়। তো খোকাবাবুর সঙ্গে দিদির এই জায়গাটা যে দ্বন্দ্ব, এটা আমরা গত লোকসভা নির্বাচন যে প্রার্থী সিলেকশন, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি। তারপরে খোকাবাবু হঠাৎ ভোটের পর বললেন আমি একটা দীর্ঘ ছুটিতে যাচ্ছি, অবসরে যাচ্ছি, ইংরেজিতে বলে হায়াটাসে যাচ্ছি। আবার শহীদ দিবসকে আমি পিকনিক দিবস বলি। এই শহীদ দিবসে কোনো পিকনিক হচ্ছে, কোথাও কিছু হচ্ছে না। চারিদিকে অন্যান্য দলগুলোকে ভাঙানো হচ্ছে, ভয় দেখিয়ে কংগ্রেসকে, কংগ্রেসের নেতাদেরকে, কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিকে ভেঙে চুড়ে লুট করে সব দিল্লিতে, কলকাতায় দিদির সামনে হাজির করা হবে। দেখো আমরা কত বড় পালোয়ার সব চলে এসেছি। খাবারের অভাব নাই, ডিমের অভাব নাই, ভাতের অভাব নাই, মাছ মাংসের অভাব নাই, গাড়ির অভাব নাই, বাকি যেগুলো লাগে আনন্দ ফুর্তি করতে কিছুই অভাব রাখেনি। তো শহীদ দিবসের নামে দিদি 21 জুলাইটাকে এই বাংলার তৃণমূলের পিকনিক দিবসে রূপান্তরিত করেছে। ঘটনাটা কি, এই জন্য কথাটা তুললাম। অর্থাৎ পক্ষান্তরে তৃণমূলের নেতা মুসলমানকে গাল দিয়ে অপমান করার মধ্য দিয়ে তৃণমূলের হাত শক্ত করছে, এবং তাদের রাজনীতিতে কি হবে জানি না, তবে তৃণমূলের হাত শক্ত হবে এটা তার বক্তব্যের মধ্যে পরিষ্কার। তার জন্যে তৃণমূল আবার তাদের বিরুদ্ধে সেই আক্রোশ নেই। এতদিন ধরে ব্যবসা বাণিজ্য ধান্দা সবই আরামসে করতে পেরেছে, সেই সুযোগ তাদেরকে দিয়েছে। ফলে তারাও জানে যে কেন ভালো রেজাল্ট হয়নি। তাদের দলের নেতাকে যে যেখান থেকে জিতছে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আরেক জায়গায় দিয়ে কার সুবিধা করে দিল, কাকে জিতিয়ে দিল, সবাই সব কিছু দেখতে পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই বিজেপিরও নিশ্চয়ই চোখ খুলছে, আর তৃণমূলের চোখ তো খোলাই আছে। তৃণমূল এখন হাত বাড়িয়ে দিবে, আলিঙ্গন করতে পারে।